ওলামায়ে কেরামের কাজ হলো বড় কাজ, মূল কাজ। মানুষের হেদায়েতের পথে ডাকবেন। ইয়াহদুনা বিআমরিনা ইয়াদউনা বিআমরিনা বলেন না, ইয়াহদুনা বিআমরিনা। ওলামায়ে কেরাম তার মূল কাজ মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দিবেন। এটা আলেমের কাজ। এই কাজ ডাক্তার পারে না, এই কাজ ইঞ্জিনিয়ার পারে না, এই কাজ কোনো ব্যবসায়ী পারবে না, এই কাজ কোনো প্রফেসর পারবে না, এই কাজ কোনো ডাক্তার পারবে না। ডাক্তার যদি আমি আলেমের কাজটা নিতে যাই, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি নাই, আমি যদি একটা কাগজ কলম নিয়ে ডিজাইন করা শুরু করি, আউলা জাউলা হয়ে যাবে, সুন্দর হবে না। ওরে ডাক্তার যদি ইঞ্জিনিয়ারিং এর কাজটা না, ইঞ্জিনিয়ার যদি ডাক্তারের রোগী দেখার চেষ্টা করে, সব ওলট পালট হবে, অসুন্দর হবে, কোনোটার সীমানায় পৌঁছা যাবে না। আমি আলেমের কাজটা ডাক্তার যদি অভিজ্ঞতা না নিয়ে করা শুরু করে, উম্মতের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। কিন্তু কপাল খারাপ, ব্যবসা আমি আলেম না করলেও অন্যরা করতে পারবে না, পারবে না। চাকরি পারবে, আমার কাজটা হেদায়াতের যে কাজ আল্লাহ দিছেন, এটা কি অন্য কেউ পারবে? এজন্য পাকিস্তানের মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রহমাতুল্লাহ আলাইহি আহসানুল ফতোয়ায় লিখেছেন, আলেমের মূল কাজ মানুষকে হেদায়াতের পথে ঢাকা। এগুলো বাদ দিয়া ভিন্ন কাজ করা জায়েজ নাই, হারাম। এখন আমাকে স্লোগানে একটা কি ঢুকছে, আলেমরা পিছিয়ে থাকবে কেন? একটা মন্ত্রকে ঢুকাই দিছে ভিতরে, আলেমরা পিছিয়ে থাকবে কেন? আমি কই আলেম পিছিয়ে রইল কই? জানাজার ময়দানে আলেম সবার আগে, বিবাহের মজলিসে আলেমের সম্মান নিচে না উপরে? পিছিয়ে কই? বয়ানের প্যান্ডেলে আলেমের মর্যাদা কম না বেশি? এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া কইরেন, মন্ত্রী মহোদয় কয় হুজুর মোনাজাতটা আপনিই দেন। কেন মন্ত্রী আপনি পারেন না? আব্বাও দেন, আমিও বুঝি না, আপনিই দেন। তাহলে আলেম পিছনে? তোমাকে এই মন্ত্র কে শিখিয়েছে? আলেমরা পিছিয়ে থাকবে কেন? তার মানে ইমামতি বাদ দাও। কয় টাকা পাবা? কি করবো? ব্যবসা করো, চাকরি করো, ইমামতি বাদ দাও। তো আলেমরা ইমামতি বাদ দিলে গরু আইয়া ইমাম হবে? মিডিয়ার যুগ তো, কথা বলতো কঠিন, কোন দিক দিয়ে কোন দিকে নিয়ে যায় আল্লাহ ভালো জানে। ছিদ্রান্বেষণকারীরা তো ওত পেতে আছে। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আপনাদেরকেও হেদায়াত দান করেন। ভাইরা আমার, আল্লাহ কয় এই একজনে লাখ লাখ টাকা কামাই করে হারাম পথে, ও যা পায় তার থেকে 1000 গুণ বরকত। তুই ইমাম রে আমি 5000 টাকায় দিই, তোর কাছে পছন্দ লাগে না? একজনে 20 লাখ টাকা কামাই করে, 50 লাখ কামাই করিয়া না খাওয়ায় শান্তি, না বউ দিয়া শান্তি, সন্তান দিয়া শান্তি, সম্মান নাই, কিচ্ছু নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভাই, জিকির কোনো হিসাবের না? আল্লাহ তো জিকিরের সাথে আপনাদের দুশ্মনী আছে? আমি সেদিনও কিতাবে দেখছি, আল্লাহর জমিন ও আসমানের মধ্যে আল্লাহর নামের যত জিকির, শ্রেষ্ঠ জিকির হলো এই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মজার জিকির!
जिक्र हक आमद गदाई रूहे रा मरहम आमद ई दिले मजरूहे रा। যেই বান্দা মিষ্টি খায় না সে মজা বুঝে, যে দধি খায় না সে দধির মজা বুঝে না, যে কুমিল্লার রসমালাই খায় না সে কুমিল্লার রসমালাইয়ের মান বুঝবে না। যেই বান্দা মাওলার নামের জিকির করে না ও জিকিরের মজা কখনো বুঝবে। আল্লাহর কসম, যত কঠিন থেকে কঠিন মুসিবতে আপনি পড়ে যান, আপনি সাথে সাথে আমার মাওলাকে স্মরণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? ও আল্লাহ, আপনি ছাড়া আর কোনো আমার ইলাহ নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মাহবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাহবুব নাই। আপনি আমার একমাত্র মালিক। ইজ্জত দেওয়ার মালিক আপনি ছাড়া আমার কেউ নাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, রিজিক দেওয়ার মালিক আপনি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, আমার সম্মান আপনি হেফাজত করেন, ইজ্জতের হেফাজত করেন, রিজিকের ব্যবস্থা করেন। ও আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন। এই নিয়তে জিকির করবেন, জিকির করবেন মোহব্বত লাগাইয়া, কোনো তাবিজ লাগবে না। এটাই হলো মুসিবত থেকে হেফাজতের বড় তাবিজ। যে ইমাম সাহেবরা তাবিজ লেখেন, আপনারা আবার রাগ করেন না। যাগো তাবিজ লাগবে এরা তো দরজায় গিয়ে সিরিয়াল দিবেই। ভাইরা আমার, কি কথা জানি বলতেছিলাম, গেছে ভুলে গেছে আধা মিনিটে। ওলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাকায় দেখ, দুনিয়ার মানুষ কোটি টাকা কামাই করিও শান্তি নেই, তোরে ৫,০০০ টাকায় কেমন শান্তি দিছি জানুনি? মাসে মাসে ৫ লাখ টাকা কামাই করে, ঘরের মধ্যে খাওয়ার মতো পেটওয়ালা সংখ্যা আছে মাত্র কম। কারণ ওরা পেটওয়ালা খানার সংখ্যা কমাইছে, ট্যাবলেট খাইয়া সন্তান বাড়ায় না। আর তুই চাকরি করো, মসজিদে খেদমত করো, বেতন ১০,০০০, মাদ্রাসায় পড়ো ১০,০০০, ৫-৭ মাস বাকি, তোর ঘরে খানেওয়ালার সংখ্যাও বেশি না। কারণ আমরা তো ট্যাবলেট খাই না। আমরা তো রসুলের ওই হাদিসটা যেদিন শুনলাম, ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয়। কারণ কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় আমি বেশি উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে যাব। ভাইরা আমার, কিন্তু কথা কেমনে বলি, বড় কঠিন। যারা স্লোগান দেয় ট্যাবলেট খাইয়া, ছেলে হোক মেয়ে হোক দুটার বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই ট্যাবলেটওয়ালারা বলো, ২০ বছর আগের তুলনায় বর্তমানে মানুষের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? তো ট্যাবলেট কই? তোমরা যে সন্তান বন্ধ করলা জন্ম নিয়ন্ত্রণ করিয়ে, কই কমাইতে তো পারলা না। কারণ কি? বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা যা চাবে তা হবে না। তবে হ্যাঁ, বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক চাইছেন মানুষ বাড়াবেন। এখন বেঈমানের কথা, কমাও কমাও, মানুষ কমাও কেন? দুইটা কথা, দুইটা স্লোগান, কারা মানুষ বেশি হলে থাকবে কই, খাবে কি? এই স্লোগান দুইটা। আল্লাহ কয়, দুটার চাবি আমার হাতে রাখছি। মানুষ কই থাকবে ব্যবস্থা আমি করব, মানুষ কি খাবে ব্যবস্থা আমি করব। মুরব্বীরা বলেন তো, ১% জায়গা বুঝেন না? মুরব্বীরা বলেন না কেন? কয় শতাংশ? ১% জায়গায় যেই পরিমাণ ধান হইতো ২০ বছর আগে, এখন কম না বেশি? বাড়াইছে সরকার। আপনার আব্বা কে বাড়াইছে? আগে 10টা পেয়ারা খাইলো, জিব্বায় টের পায় না কি খাইছি।
আর এখন 1 কেজি পেয়ারা একজনে খাওয়া যায় না, এই খানার বরকত কে দিছে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानत रिस्क तू अज़ला मकाम जुज़्बा हक़ जी ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। রিজিক আগের তুলনায় বরকত বাড়ছে না? এখন কিন্তু খাওয়ার মানুষ নাই, খানা আছে অনেক, খাওয়ার মতো মানুষ নাই। 10 জনের খানা একজনে খাইতে পারতো, এই মানুষও ছিল না, এখন নাই। এখন নাই কিন্তু কিলাকিলিটা আছে, খাইতে চায় বেশি, পারবে আধা কেজি কিন্তু 1 কেজি নিয়ে টানাটানি। ডাক্তার বলছে মিষ্টি খাওয়া হারাম, হয়ে গেছে সবে বরাতে মিষ্টি আনতে মসজিদে তবারও। 1 পোটলা নিয়ে 1 হাতে পকেটে নিয়ে আর 1 হাত বাড়াইছে আর 1 পোটলা নেওয়ার জন্য। আছে না নেই? একজনের পিছন দিয়ে তাকায় দেখে আমি একটাই ভাই না, ও একটা ভাই আর একটা লই টানে কেন, ও পিছনের লই টান দিছে। টান যখন দিছে 2 জনের ভিতরে লাগছে ঝগড়া, কিলাকিলি। শেষ পর্যন্ত একজন আর খাইতে পারলো না, খালিয়াতে বাড়ি। খাইতে পারে না কিন্তু খাওয়ার আগ্রহ নিয়ে জুলুম পর্যন্ত মানুষ করে, গরিবের উপরে জুলুম করে। আল্লাহ বলেন দেখ রিজিকের চাবি আমার হাতে রাখলাম, এই চাবিটা দুনিয়ার কারো কাছে দেয় নাই আল্লাহ। যদি সরকারের হাতে দিতেন, দুনিয়ার কোনো কোটিপতির হাতে দিতেন।